প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে চিত্র সহকারে হজের ওয়াজিবাত নিয়ে আলোচনা করব। হজের মোট ৬টি ওয়াজিব রয়েছে, যে ৬টি ওয়াজিবাত আদায় না করলে অথবা ছুটে গেলে দম দিতে হবে। ১. ৯ জিলহজ দিবাগত রাতে মুজদালিফায় অবস্থান করা, অর্থাৎ আরাফাতের ময়দান থেকে ফিরে সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে বের হয়ে মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় অবস্থান করাটি ওয়াজিব। সূর্যাস্তের পর থেকে সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, সূর্য উদয় হলে মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে রওনা করবে। সেক্ষেত্রে মুজদালিফায় যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলি হলো মাগরিব এবং ইশার জামাত সালাত একসাথে আদায় করা, অর্থাৎ মাগরিব এবং ইশার সালাত মুজদালিফায় একসাথে আদায় করবে এবং সেখানে জিকির আসকার করবে, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবে। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়ার পাহাড়ের মধ্যখানে সাই করা, 7 বার সাই করতে হবে। প্রথমে সাফা পাহাড় থেকে সাই শুরু করবে এবং মারওয়া পাহাড়ে যেয়ে সাই শেষ হবে। এইভাবে 7 বার চক্কর মারবে এবং যেই সবুজ চিহ্নিত যে বাতিগুলি দেওয়া আছে এখানে একটু তুলনামূলক জোরে হাঁটবে। 3 নাম্বার হলো 10, 11 এবং 12 জিলহজের কাজ। পর্যায়ক্রমে মিনায় নির্ধারিত স্থানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। প্রথমে 10 তারিখ বড় শয়তানকে কেবলমাত্র 7টি কঙ্কর নিক্ষেপ করবে। 10 তারিখে 7টি কঙ্কর এবং 11 তারিখে 21টি কঙ্কর, 12 তারিখে 21টি কঙ্কর, মোট 49টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। 10 তারিখে কেবলমাত্র বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে কাবায় চলে যাবে এবং কাবার কাজ শেষে পুনরায় মিনায় চলে আসবে। 11 তারিখ সূর্য হেলে যাওয়ার পর, 10 তারিখ সূর্য হেলে যাওয়ার আগেই করতে হবে এবং 11-12 তারিখ সূর্য হেলে যাওয়ার পর রমুল জিমার করতে হবে, মানে পাথর নিক্ষেপ করতে হবে। 11 তারিখ প্রথমে ছোট শয়তানকে, পরে মেজো শয়তানকে এবং তারপর সবশেষ বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এদিন মোট 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্কর নিক্ষেপ রাখতে হবে কঙ্কর যেন কারো উপরে না পড়ে। এমনিতে প্রথম শয়তান, দ্বিতীয় শয়তান অর্থাৎ ছোট শয়তান, বড় শয়তান এবং মেজো শয়তানকে কঙ্কর মারা শেষ হলে পুনরায় মক্কায় চলে যাবে। কঙ্কর মারার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 60টি কঙ্কর মারার সময় 7 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। 4. কোরবানি করা ওয়াজিব। যারা কেরান এবং তামাত্তু হজ আদায় করবে তাদের জন্য দমে শুকুর বা কুরবানি করা ওয়াজিব। কোরবানির পদ্ধতিটি বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ যদি ইচ্ছা করে সরাসরি নিজের পশু নিজে কোরবানি করবে তাহলে বাজার থেকে পশু কিনে নির্ধারিত স্থানে কোরবানি করতে পারবে এবং সরকারিভাবে বিভিন্ন ব্যাংক যেভাবে তাদের কোরবানির সিস্টেম রেখেছে, বিভিন্ন ব্যাংক তাদের ব্যাংকে টাকা জমা দিয়ে দিলে নির্ধারিত সময় বলে দিবে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক কোরবানি করে ফেলবে এবং বিভিন্ন সংস্থা কোরবানি করে ফেলবে। তারপর উক্ত হাজিকে চুল কেটে এহরাম থেকে ফারেক হয়ে যেতে হবে। ঝামেলা এড়ানোর সুবিধার্থে হাজি সাহেবদের ব্যাংক বা কোরবানির এজেন্সির মাধ্যমে কোরবানি করাটাই আমাদের দেশের হাজিদের জন্য উত্তম পন্থা। কোরবানি শেষ হয়ে যাওয়ার পর এবার পঞ্চম ওয়াজিবটি হলো, অর্থাৎ 5 নম্বরের ওয়াজিবটি হলো চুল কাটা বা চুল ছোট করা। তাওয়াফের পর চুল ছোট করে হাজি সাহেবগণ তাদের নির্ধারিত হজের যেই কাজগুলি আছে তা সেরে ফেলে তারা সাধারণ পোশাক পরিধান করবে, অর্থাৎ হজের যেই আনুষ্ঠানিকতা এরই মাধ্যমে, চুল কাটার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। হজের আনুষ্ঠানিকতা শেষ করে সাধারণ পোশাক পরিধান করতে হবে। চুল কাটার জন্য বিভিন্ন স্থানে চুল কাটার যারা লোক রয়েছে তারা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে
আপনাদের সহযোগিতা করবে। আমি চিত্রে কিভাবে চুল কাটতে হয় তা প্রদর্শন করছি। বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করবে এবং মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবে যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয়, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন দেশবাসী বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, সকলের গুনাহগুলি মাফ করে দেন, সকলকে যাতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। তাছাড়া আরেকটি ওয়াজিব রয়েছে, যদি উল্লিখিত 6টি ওয়াজিব থেকে কেউ কোনো একটি ভুল করে ফেলে তাহলে তাকে দম দিতে হবে। দম দেওয়াটাও কিন্তু ওয়াজিব, তাহলে তার হজ। এই ওয়াজিবগুলির কোনো একটি যদি ছুটে যায় এবং তার জন্য যদি দম না দেওয়া হয় তাহলে তার হজ সঠিকভাবে আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হজকে কবুল করুন, আমরা যেন ত্রুটিমুক্ত হজ আদায় করতে পারি সেই তৌফিক কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।